আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ধরো তুমি এইচএসসি পরীক্ষায় বায়োলজি কোশ্চেনটা দেখছো, তোমার ফার্স্টেই 25টার 25টা এমসিকিউ তোমার কমন, একদম 25টার 25টা এমসিকিউ তুমি পারো। তাহলে তখন তোমার ফিলিংসটা কেমন হবে? অবশ্যই মানে তুমি একটা লাভ দিয়ে উঠবা। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের এইচএসসি পরীক্ষায় বায়োলজিতে এমসিকিউতে 18 থেকে 20 কিংবা 21 মার্ক অ্যাভারেজে তুলতে পারে। তাহলে এর কারণ কি? অথচ বায়োলজির এমসিকিউ হচ্ছে সবচাইতে সোজা এবং সবচাইতে কম সময় লাগে। ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে এখন তুমি কিভাবে পড়লে তুমি বায়োলজি 25-এ 25ও সম্ভব এমসিকিউ তুমি কমন ফেলাই দিয়ে আসতে পারবা, পেরে আসতে পারবা? এটা কিভাবে পসিবল? এক নাম্বার, সেটা হচ্ছে তোমার বায়োলজি এমসিকিউ এর জন্য আলাদা প্রিপারেশন লাগবে। কি লাগবে? আলাদা প্রিপ লাগবে। অর্থাৎ তুমি শুধু বায়োলজি একলা একলাই তুমি পড়ে গেলা আর তুমি 25-এ 25 পাই গেলে, এমন না। বায়োলজির জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে। এই জন্য ফার্স্ট স্টেপ ওয়ান হচ্ছে তুমি প্র্যাকটিস করবে। এখন ভাই এটা তো সবাই জানি যে প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে প্র্যাকটিস করব? সবচাইতে সহজ উপায় হচ্ছে পোল সলভ করা। এটা একটা দারুণ জিনিস। টেলিগ্রামে আমি তোমাদেরকে নিচে টেলিগ্রামের চ্যানেল দিয়ে দিচ্ছি, ওইখানে প্রতিদিন অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট এবং বোর্ড কোশ্চেন ভার্সিটি, যেগুলি তোমার ভার্সিটিতে আসছে, এবং একই সাথে বোর্ড স্ট্যান্ডার্ড, এবং একই সাথে যত ধরনের কলেজ এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সব পোল আকারে দিয়ে দেওয়া হচ্ছে। তুমি জাস্ট কিচ্ছু না, তুমি যদি প্রতিদিন প্রত্যেকটা চ্যাপ্টারে পোল সলভ করো এবং সেই ভুলগুলা তুমি আর না করো, তোমার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে তুমি কি করো? অবশ্যই চ্যানেলে জয়েন করে পোলগুলো সলভ করো। ইতিমধ্যেই চ্যানেলে অসংখ্য পোল দিয়ে আছে চ্যাপ্টার ওয়াইজ সাজানো। তুমি জাস্ট উপরে স্ক্রল করবে আর পোল দিবা। এটা তোমার খুবই 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 কাজে লাগবে ভাই। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করে আসছি এবং খুবই উপকার পাইছি। আচ্ছা, 2 নাম্বার, স্টেপ টু যে আমাদের আলাদাভাবে প্রেপ নেওয়ার, এমসিকিউ এর জন্য আলাদাভাবে প্রেপ নেওয়ার স্টেপ নাম্বার 2, সেটা হচ্ছে দাগানো বই। কি জিনিস? দাগানো বই। এখন প্রশ্ন হচ্ছে তোমরা দাগাবা কেমনে? যাদের দাগানো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, যাদের বাসায় ভাইয়া আছে, টিচার আছে, তারা তো দাগাই দিচ্ছেন, কিন্তু সবার পক্ষে তো এটা অ্যাভেল করা সম্ভব না। তাহলে এই দাগানো বইটাও আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দিচ্ছি। বোটানি এবং জুলজির প্রত্যেকটা অধ্যায় আমি নিজে সুন্দরভাবে দাগায় এমসিকিউ এর জন্য রেখে দিছি। তুমি যা সুন্দর মতো পিডিএফটা ডাউনলোড করে নিজের বইটা লাল কালিতে দাগায় ফেলো। এই যে দাগানো বইটা, এইটা এমসিকিউ এর জন্য যে কতটা ইম্পর্টেন্ট তুমি মানে আমি বলে বুঝাতে পারবো না, ঠিক আছে? এবং এরপর তুমি একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 3 সেটা হচ্ছে প্রতিদিন 25টা করে এমসিকিউ সলভ হবে। এমসিকিউ সলভ তুমি যেই টেস্ট পেপার কিনছো বা তোমার কাছে যে গাইড আছে, এখন গাইড ইউজ না করাই ভালো, টেস্ট পেপারটাই বেশি প্রিফারেবল। গাইডে হিউজ দেওয়া গাইড দরকার নাই। এই টেস্ট পেপারের এক পাশ থেকে শুরু করবা, প্রতিদিন 25টা একদম ঘড়ি ধরে টাইমলি, একদম ঘড়ি ধরে 25টা এমসিকিউ সলভ করবা। বায়োলজির এমসিকিউ সলভ করতে সময় লাগে না। 25টা 25 মিনিটে একদম, দরকার হলে রাতে ঘুমানোর আগে কিংবা সকালে উঠে কিংবা কোনো ফ্রি টাইমে তুমি জাস্ট এক চাপা প্রথম থেকে এক অধ্যায় থেকে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় টোটাল প্রত্যেকটা চ্যাপ্টারে 25টা করে এমসিকিউ জাস্ট সলভ করবা। এখন থেকে করো, তুমি 30 দিন শেষে তুমি তোমার আউটপুটটা দেখো। কিচ্ছু না, প্রতিদিন দরকার হলে ঘুমানোর আগে এক পাশ থেকে 25টা এইভাবে করে এমসিকিউ সলভ করে যাও খালি। খুবই কাজে দিবে, ট্রাস্ট মি, এটা আমি করছি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 4-এ আমাদের একটা ব্লাইন্ড রিভিশন মেথড, আমি বলি ব্লাইন্ড রিভিশন মেথডটা দিতে হবে। ব্লাইন্ড রিভিশন মেথডটা কি জিনিস? ব্লাইন্ড রিভিশন মেথডটা হচ্ছে আমি 1 ঘন্টা টাইম নিব। আমি কি নিব? 1 ঘন্টা টাইম নিব। এই 1 ঘন্টা টাইমে আমি এই দাগানো লাইন, এই যে আমি তোমাকে যে দাগানো বইটা দিচ্ছি, দাগানো বইয়ের দাগানো লাইনগুলা কতবার শেষ করতে পারি তুমি একবার পারলে একবার, দুইবার পারলে দুইবার, তিনবার পারলে তিনবার। তুমি সপ্তাহে 3টা দিন রাখো 3টা অধ্যায়ের জন্য। ওই দিনে 1 ঘন্টায়
তুমি ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইন কতবার রিভিশন দিতে পারো। তুমি যতবার রিভিশনটা দিবা, রিভিশনের কোয়ান্টিটি যত বাড়াবা, আমি গ্যারান্টি তোমার মার্ক 22 থেকে আরো উপরে উঠতেই থাকবে, 22 থেকে উপরে উঠতেই থাকবে, আমি গ্যারান্টি দিতে পারতেছি। কারণ বায়োলজি আমরা ভুল করি হচ্ছে কনফিউশনের কারণে, এইটা না এইটা, এইটা না এইটা। এই কনফিউশনটা দূর করতে এই ব্লাইন্ড রিভিশনটা মারাত্মক লেভেলে হেল্প করে। আমি নিজে এটা অ্যাপ্লাই করছি, ইনক্লুডিং আমাদের এইচএসসি পরীক্ষা হয় নাই কিন্তু কলেজ পরীক্ষা অ্যাপ্লাই করছি, ফার্স্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করছি, এসএসসি তেও অ্যাপ্লাই করছি, আমি মেডিকেলে অ্যাপ্লাই করছি, ভার্সিটি অ্যাডমিশনের সময় অ্যাপ্লাই করছি, ফুললি কাজে দিছে। এন্ড স্টেপ নাম্বার 5টা হচ্ছে, আমি একটু এই পাশে লিখি, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 5টা একটা জোস, সেটা হচ্ছে টার্গেট টপিক সিলেক্ট করা। কি সিলেক্ট করা? টার্গেট টপিক সিলেক্ট করা। টার্গেট টপিক কি জিনিস? যেই টপিক থেকে বারবার এমসিকিউ কোশ্চেন আসছে এবং আসবেই, যেই টপিকগুলো তুমি ভুলে যাচ্ছ সেই টপিকগুলো নোট ডাউন করে ফেলাও, সেই টপিকটা বারবার তুমি রিভিশন দাও। ঠিক আছে? পরীক্ষার আগের রাত্রে তুমি কি কি টপিক রিভিশন দিবা এমসিকিউ এর জন্য, ওই যে তোমার এইচএসসি পরীক্ষা দিবা না, বোটানি দিবা না, জুলজি দিবা না, সেই আগের রাত্রে কি কি টপিক তুমি আবার রিভিশন দিবা, সেই টপিকগুলো এখন থেকেই টার্গেটলি সুন্দরভাবে নোট ডাউন করে ফেলো, যাতে তুমি ওই টপিকগুলো দেখে তুমি পরীক্ষা হলে বসতে পারো, একদম তাজা তোমার মাথার মধ্যে থাকবে, তুমি ঢাইলেও দিয়ে আসতে পারবা তাজা। এই যে 5টা টপিক আমি তোমাকে বললাম, এইটা তুমি যদি ফলো করতে পারো, 25-এ 25 সম্ভব ভাই, 25-এ 25 সম্ভব। তোমার কাজ, তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে এখন যায় সুন্দর মতো টেলিগ্রামের পোলগুলা সলভ করো এবং দাগানো বইয়ের পিডিএফটা ডাউনলোড করে নিজের বইটা দাগায় ফেলো। ঠিক আছে? বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে।